ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। নমস্কার। ভাগবত কথায় সকলকে স্বাগত, শ্রদ্ধা, প্রীতি ও ভালোবাসা জানাই। ভাগবত এক অক্ষয় সম্পদ এবং তা অমৃততুল্য, যা পান করলে জীব মৃত্যু ভয় মুক্ত হয়, যেমন হয়েছিলেন মহারাজা পরীক্ষিত। আজ আমরা শুনব সেই পরীক্ষিতের অলৌকিক জন্মবৃত্তান্ত। ভগবানের কৃপায় সবই সম্ভব। আসুন সকলে মিলে শ্রবণ করি সেই ভগবানের কৃপার কাহিনী। কুরুক্ষেত্র যুদ্ধ সবে শেষ হয়েছে। যুদ্ধে পাণ্ডবরা জয়লাভ করেছেন বটে, কিন্তু তাদের আপন বলতে আজ আর কেউ নেই। পাণ্ডব বংশ সমূলে ধ্বংস করবার জন্য অশ্বত্থামা অমানসিক নিষ্ঠুরতায় দ্রৌপদীর পঞ্চপুত্রদের ঘুমন্ত অবস্থায় বধ করেছে। পঞ্চপাণ্ডব এবং অন্তঃপুরবাসিনীদের হৃদয় বিদারক অবস্থার কথা সহজেই অনুমেয়। এই অবস্থাতেও পাণ্ডবেরা কর্তব্যকর্মে অবিচল। তারা পরলোকগত আত্মীয় স্বজন এবং জ্ঞাতিদের পারলৌকিক কর্ম করবার জন্য পুরবাসিনীদের নিয়ে শ্রীকৃষ্ণের সঙ্গে গঙ্গার তীরে গেলেন। সেখানে যথারীতি শ্রাদ্ধ তর্পণাদি করবার পর শ্রীকৃষ্ণ এবং উপস্থিত মুনি ঋষিরা পঞ্চপাণ্ডব, ধৃতরাষ্ট্র, গান্ধারী, কুন্তী, দ্রৌপদী এবং পুত্র, ভ্রাতা, আত্মীয়, বন্ধু ইত্যাদির বিয়োগ কাতর ব্যক্তিদের যথাযোগ্য সান্ত্বনা দিলেন। অসৎ, দুর্বৃত্ত ও ক্রূর কর্মকারী রাজাদের বিনাশ করে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরের ঋতরাজ্য প্রত্যার্পণ করলেন এবং পাণ্ডবদের দিয়ে বহুবিধ যজ্ঞাদির অনুষ্ঠান করিয়ে তাদের যশরাশি চারিদিকে বিস্তার করালেন। এইভাবে হস্তিনাপুরে কিছুটা শান্তি এবং স্বাভাবিক অবস্থা ফিরে এলে শ্রীকৃষ্ণ দ্বারকায় ফিরে যেতে ইচ্ছা করলেন। শ্রীকৃষ্ণ যখন সকলের কাছে বিদায় নিয়ে দ্বারকায় যাবার জন্য রথে উঠতে যাচ্ছেন, ঠিক সেই সময় অভিমন্যু পত্নী উত্তরা ভয়ে দিশেহারা হয়ে দ্রুত বেগে শ্রীকৃষ্ণের কাছেই ছুটে এসে ব্যাকুল হয়ে বললেন, হে সর্বেশ্বর, হে জগৎপতি, রক্ষা করুন, রক্ষা করুন, আপনি ছাড়া আর কেউ আমায় রক্ষা করতে পারবে না। উত্তরা হচ্ছেন কৃষ্ণভগ্নী সুভদ্রার পুত্রবধূ। বিবাহের পর থেকেই উত্তরা পাণ্ডব পুরনারীদের কাছে শ্রীকৃষ্ণের অতি মানসী লীলার কথা শুনেছেন। কুরুক্ষেত্র যুদ্ধের সময় অর্জুন সারথী রূপে ও শ্রীকৃষ্ণের অলৌকিক কার্যাবলী সচক্ষে দেখেছেন। সুতরাং তিনি বুঝেছেন যে কৃষ্ণ স্বয়ং ভগবান। তাই তিনি বলছেন, ভীম, অর্জুন প্রভৃতি মহাশক্তিধর হলেও আমি আপনারই শরণাপন্ন হয়েছি। অতি ভীষণ যে প্রজ্বলিত বাণ আমার দিকে তীব্র বেগে ছুটে আসছে, তাতে আমার মৃত্যু হলেও জগতের কোনো ক্ষতি হবে না। কিন্তু আমার গর্ভস্থ সন্তান, যে পাণ্ডব বংশের একমাত্র সম্বল, তার কোনো অনিষ্ট হলে পাণ্ডব বংশ, আপনার ভক্ত বংশই সমূলে ধ্বংস হয়ে যাবে। এতে জগতের মহা অকল্যাণ হবে। তাই আমার গর্ভস্থ সন্তানের জীবন রক্ষা করার জন্য আমি আপনার শরণাপন্ন হয়েছি। আমার মৃত্যু হোক, ক্ষতি নেই, কিন্তু আপনি কৃপা করে এই সন্তানটিকে রক্ষা করুন। কৃষ্ণ তখন বুঝতে পারলেন যে অশ্বত্থামা ক্রোধের বশবর্তী হয়ে পৃথিবী পাণ্ডব শূন্য করবার জন্য ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছে। ঠিক তখনই পাণ্ডবরাও দেখলেন যে তাদের দিকে 5টি প্রজ্বলিত বাণ তীব্র বেগে ছুটে আসছে। তারা তখনই অস্ত্র ধারণ করে সেই বাণ প্রতিহত করতে সচেষ্ট হলেন। শ্রীকৃষ্ণ জানেন যে কোনো অস্ত্রই ব্রহ্মাস্ত্রকে নিবারণ করতে পারে না। তাই পাণ্ডবদের রক্ষার জন্য তিনি সুদর্শন চক্র ধারণ করে অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র প্রতিহত করলেন। শ্রীকৃষ্ণ জানতেন যে উত্তরার গর্ভে ভক্তচূড়ামণি পরীক্ষিত রয়েছে এবং এই পরীক্ষিতকে উপলক্ষ করেই
শ্রীমদ্ ভাগবত জগতে প্রচারিত হবে। সুতরাং যেমন করেই হোক পরীক্ষিতকে রক্ষা করতেই হবে, নইলে ভাগবত কথা, ভক্ত ভগবানের কথা জানতে না পেরে মানুষ যে অধোগতি প্রাপ্ত হবে। সুতরাং শ্রীকৃষ্ণ, যিনি প্রত্যেক জীব দেহে অন্তর্যামী রূপে বিরাজ করেন, তিনি তার ঐশী শক্তির প্রভাবে ব্রহ্মাস্ত্রকে ব্যর্থ করে উত্তরা এবং তার গর্ভের সন্তানকে রক্ষা করলেন। এই ছিল পরীক্ষিতের জন্মবৃত্তান্ত। তিনি মাতৃগর্ভেই শ্রীকৃষ্ণকে দর্শন করেছিলেন, তাই জন্মাবার পর নবজাত শিশু মানুষ দেখলেই তার দিকে তাকিয়ে তাকিয়ে পরীক্ষা করত আর মনে মনে ভাবত, এই কি সেই যাকে মাতৃগর্ভে দেখেছিলাম? মানুষ দেখলেই অভিমন্যু পুত্র, এই কি সেই মাতৃগর্ভেদিষ্ট পুরুষ মনে করে পরীক্ষা করতেন বলে তিনি পরীক্ষিত নামে বিখ্যাত হয়েছিলেন। এই সেই পরীক্ষিত সর্ববিদ্যায় পারদর্শী হয়ে বড় হবার পর তারই উপর রাজ্যভার অর্পণ করে পাণ্ডবরা যথাসময়ে মহাপ্রস্থানের পথে চলে গেলেন। পরীক্ষিত রাজা হয়ে ধর্মানুসারে রাজ্য পালন করতে লাগলেন। ওম শান্তি। আজ এই পর্যন্ত। পরবর্তী পর্বে আবার শুনব ভাগবত কথা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।